সেটাই জানানোর জন্য। একেবারে সেমিস্টার 1 থেকে সেমিস্টার 4 পর্যন্ত কোথায় কি পরিবর্তন হয়েছে সেটাই এখন তোমাদের জানিয়ে দেব। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা বর্তমানে ক্লাস 11-এ বা একাদশ শ্রেণীতে পড়াশোনা করছো, তোমাদের সময় থেকেই কিন্তু বহু বছর পরে সিলেবাসের পরিবর্তন ঘটেছে। আর তোমরা এখন বর্তমানে সেমিস্টার সিস্টেমে একেবারে নতুন সিলেবাসে পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আর তোমাদের এই সিলেবাস কিন্তু বারংবার কোথাও না কোথাও কোনো না কোনো সাবজেক্টের কিছু না কিছু পরিবর্তন ঘটছে। WBCHSE বোর্ডের তরফ থেকে সেই পরিবর্তনগুলো সময়ে সময়ে যখন যেমন জানিয়ে দেওয়া হয়েছে তোমাদের জন্য এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলের তরফ থেকে সেই চেঞ্জ বা পরিবর্তনগুলো আমিও কিন্তু জানিয়ে দিয়েছি তোমাদেরই এসপি ম্যাম। তো এই প্রসঙ্গে তোমাদের জানিয়ে রাখি যে গত 13ই ডিসেম্বর আবারও নতুন করে একটা নোটিফিকেশন জারি করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সেই নোটিফিকেশনে কিছু বিষয়ের মাইনর চেঞ্জের কথা বলা হয়েছে। কিছু বিষয় হিসেবে সেখানে প্রায় 19টা বিষয়ের কথা বলা হয়েছে বিভিন্ন স্ট্রিমের, এবং সেই মাইনর চেঞ্জগুলো কি সেই হিসেবে অন্তত 34 পাতা জুড়ে একটা নোটিফিকেশন জারি করেছে WBCHSE বোর্ড বা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তোমাদের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার রয়েছে, আর তোমরা যখন ক্লাস 12-এ উঠে যাবে সেখানে থাকবে থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার। এই 4টে সেমিস্টার জুড়েই যা সিলেবাস ছিল সেখানে কিছুটা করে রিভাইজ করা হয়েছে, অর্থাৎ সংক্ষিপ্ত আকারে কিছু পরিবর্তন হয়েছে, খুব মাইনর চেঞ্জ বলে সেখানে জানানো হয়েছে। এই যে পরিবর্তন বা পরিমার্জন কোন কোন বিষয়ের ওপর হয়েছে সেটা তোমাদের যেমন দেখিয়ে দিয়েছিলাম, সেখানে কি কি পরিবর্তন হয়েছে সেটারও একটা ঝলক শুধু তোমাদের দেখিয়েছিলাম। আর্টস, কমার্স, সায়েন্স 3টে স্ট্রিমের জন্যই কিছু বিষয় সেই যে পরিবর্তনটা হয়েছে সেটার কিন্তু প্রত্যেকটা বিষয় ভিত্তিক ডিটেলস আলোচনা করা হয়নি। তো আজকের এই উপস্থাপনায় তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমাদের ভূগোল বিষয়ের কি কি পরিবর্তন হয়েছে সিলেবাসে সেটাই জানানোর জন্য। একেবারে সেমিস্টার 1 থেকে সেমিস্টার 4 পর্যন্ত কোথায় কি পরিবর্তন হয়েছে সেটাই এখন তোমাদের জানিয়ে দেব। প্রথমেই তোমাদের এখানে নোটিফিকেশন অনুযায়ী সেই চেঞ্জের পেজটা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো বলা আছে জিওগ্রাফি, সেখানে থিওরির ওপরে যে পরিবর্তন সেটা দেখো কাদের জন্য না ক্লাস 11-এর সেমিস্টার 1-এর জন্য। সেখানে একটা বিষয়ের কথা বলা আছে যেটা ছিল ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি, যেটা কিন্তু অলরেডি তোমরা কভার আপ করে চলে এসেছো। অর্থাৎ ফার্স্ট সেমিস্টার তোমরা দিয়ে ফেলেছো, এটা তোমাদের এখন খুব বেশি কাজে লাগবে না। এই 2025-এ যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তারা যখন ক্লাস 11-এ উঠবে তখন তাদের জন্য এই পরিবর্তনটা অবশ্যই কাজে লাগবে। তো এখানে এই পরিবর্তনে কি বলা হয়েছে, সিলেবাস বিফোর রিভিশন, মানে এর আগে পরিবর্তনের আগের সিলেবাসে কি বলা হয়েছিল, সেখানে ইউনিট 4 ছিল ওয়েদার অ্যান্ড ক্লাইমেট, মানে আবহাওয়া আর জলবায়ু। সেখানে কি ছিল, composition and structure of the atmosphere, gases, liquid and solid components of atmosphere, layering of atmosphere based on thermal characteristics and elemental distribution। এটা হচ্ছে রিভাইজড হওয়ার আগে, মানে পরিবর্তন হওয়ার আগের সিলেবাস ছিল। সেই জায়গায় এখন পরিবর্তিত সিলেবাস হিসেবে কি করা হয়েছে দেখো, composition of the atmosphere, gases, liquid and solid components of atmosphere, layering structure of the atmosphere on the basis of thermal characteristics and chemical components। তাহলে বাদটা কোথায় গেল, আগের সিলেবাসে ছিল দেখো বায়ুমণ্ডলের গঠন হচ্ছে সেখানে বায়বীয়, তরল এবং কঠিন উপাদানের কথা পড়তে বলা হয়েছিল, তার তাপীয় বৈশিষ্ট্য এবং মৌলিক বন্টনের উপর ভিত্তি করে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, এটা ছিল আগের সিলেবাসে। আর বর্তমান যে সিলেবাস সেখানে বলা হচ্ছে বায়ুমণ্ডলের গঠন, সেখানে কি করতে হবে না বায়ুমণ্ডলের বায়বীয়, তরল ও কঠিন উপাদান, বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, তাপীয় বৈশিষ্ট্য এবং রাসায়নিক উপাদানের ভিত্তিতে স্তর বিন্যাস। তাহলে দেখো আগে যেটা তোমাদের বলা ছিল যে থার্মাল অ্যান্ড এলিমেন্টারি ডিস্ট্রিবিউশনটা করতে বলা হয়েছিল, তার জায়গায় এখানে হচ্ছে শুধুমাত্র কেমিক্যাল কম্পোনেন্টস এর উপরে ভিত্তি করে রাসায়নিক উপাদান অনুসারে যে স্তর বিন্যাস শুধু সেইটুকু পড়তে হবে। এই হচ্ছে পরিবর্তন। এরপরে দেখো বলা আছে ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি, যেটা মানবীয় ভূগোল যেটা ছিল সেখানে সিলেবাসের মানে আগে যেটা ছিল পরিবর্তনের আগে যে সিলেবাস ছিল সেখানে দেখো কি লেখা ছিল, স্কোপ অ্যান্ড কন্টেন্ট অফ হিউম্যান জিওগ্রাফি, কনসেপ্ট অফ ম্যান এনভায়রনমেন্টাল রিলেশনশিপ, ফিল্ডস অ্যান্ড সাবফিল্ডস অফ হিউম্যান জিওগ্রাফি, সেটা ছিল ইউনিট 1-এ। আর ইউনিট 2-তে ছিল প্রাইমারি অ্যাক্টিভিটিস হিসেবে হান্টিং অ্যান্ড গ্যাদারিং, পাস্টোরালিজম, এগ্রিকালচার, সাবসিস্টেন্স, কেমিক্যাল, মিক্সড মার্কেট, গার্ডেনিং অ্যান্ড ডেয়ারি ফার্মিং,
production wise distribution of important cash crop of two globally leading countries except India, coffee, sugarcane and cotton, mining types and environmental problems. এটা তোমাদের আগে ছিল। আর রিভাইজড যে সিলেবাস অর্থাৎ পরিবর্তিত সিলেবাসে সেখানে কি বলা হচ্ছে না, স্কোপ অ্যান্ড কন্টেন্ট অফ হিউম্যান জিওগ্রাফি, সেখানে শুধু পড়তে হচ্ছে কনসেপ্ট অফ ম্যান এনভায়রনমেন্টাল রিলেশনশিপ, মানে সেখানে শুধুই থাকছে মানুষ আর পরিবেশের আন্তঃসম্পর্ক, বাকিটুকু এগুলো পড়তে হচ্ছে না, ফিল্ড সাব ফিল্ডস এগুলো কিছু পড়তে হচ্ছে না। আর ইউনিট 2তে যে চেঞ্জটা সেখানে কি বলছে, ডেফিনিশন পড়তে হবে, মানে সংজ্ঞা, ক্যারেক্টারিস্টিক্স মানে বৈশিষ্ট্য, কিসের, অফ হান্টিং অ্যান্ড গ্যাদারিং, পাস্টোরালিজম, এগ্রিকালচার, মানে বাকি যা ছিল সেগুলোর হচ্ছে সংজ্ঞা পড়তে হবে, বৈশিষ্ট্য পড়তে হবে। তারই সঙ্গে তোমাদের করতে হবে দেখো ফেভারেবল জিওগ্রাফিক্যাল কন্ডিশন, মানে অনুকূল ভৌগোলিক পরিবেশ, সেটা করতে হবে। অ্যান্ড প্রোডাকশন ওয়াইজ ডিস্ট্রিবিউশন অফ ইম্পর্টেন্ট ক্যাশ ক্রপ অফ এনি ওয়ান গ্লোবালি লিডিং কান্ট্রি এক্সেপ্ট ইন্ডিয়া, ভারত ছাড়া অন্য দুটো লিডিং কান্ট্রির সম্পর্কে পড়তে হবে যেখানে কিনা ক্যাশ ক্রপ হিসেবে থাকবে, মানে অর্থনৈতিক ফসল হিসেবে থাকবে অন্য দুটো দেশের, ভারতের ছাড়া। সেখানে কি কি পড়তে হবে, কফি, সুগারকেন অ্যান্ড কটন। এই হচ্ছে এই পেজে যা সমস্ত কিছু পরিবর্তন রয়েছে সেটা তোমাদের জানালাম। এর পরবর্তীতে দেখো পরের পেজে আমরা চলে যাচ্ছি, এখানে বলছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া, সেখানে কি আছে সিলেবাস বিফোর রিভিশনে যা ছিল সেটা আর বলছি না। রিভাইজড সিলেবাসে দেখো কি আছে, ইন্ডিয়া অ্যাজ এ কান্ট্রি, সেখানে করতে হবে জেনারেল ইনফরমেশন অফ নেবারিং কান্ট্রিজ, প্রতিবেশী দেশসমূহের একটা সাধারণ যে সমস্ত তথ্য সেগুলো সম্পর্কে জানতে হবে। তারপরে কি আছে, ইউনিট 2তে বলছে ইন্ডিয়া ফিজিওগ্রাফি, আগে ছিল ইন্ডিয়া স্ট্রাকচার অ্যান্ড ফিজিওগ্রাফি, আর এখানে শুধুই মাত্র বলে দিচ্ছি ইন্ডিয়া ফিজিওগ্রাফি। আর ইউনিট 3তে আছে ইন্ডিয়া ড্রেনেজ সিস্টেম, ভারতের যে নদী ব্যবস্থা সেটা। আর ইউজ অ্যান্ড শেয়ারিং অফ রিভার ওয়াটার, মানে ব্যবহার আর হচ্ছে নদীর জলকে কিভাবে ব্যবহার করা হয় সেই হিসেবে কি কি করতে হচ্ছে, গঙ্গা, ইন্দাস, কৃষ্ণা, গোদাবরী অ্যান্ড কাবেরী, মানে একেবারে পার্টিকুলারলি উল্লেখ করে দেওয়া হয়েছে গঙ্গা, সিন্ধু, কৃষ্ণা, গোদাবরী এবং কাবেরী নদীর যে বন্টন সেটা সম্পর্কে পড়তে হবে তোমাদের। এই হলো টোটাল সেমিস্টার 1-এর যেটা চেঞ্জ হয়েছে সিলেবাসে সেটা জানিয়ে দিলাম। এখন আসে সেমিস্টার 2-এ কি কি পরিবর্তন হয়েছে। দেখো প্রথমেই আছে ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি, এখানে কি ছিল সেটা দেখছি না। রিভাইজড সিলেবাস হিসেবে যেটা বলা হয়েছে সেখানে দেখো এন্ডোজেনিক প্রসেস ইউনিট 2-তে, সেখানে কি কি পড়তে হচ্ছে দেখো, ডেফিনেশন, মেকানিজম, স্ট্রাকচারাল এলিমেন্টস অ্যান্ড রেজাল্টেন্ট ল্যান্ডফর্মস অফ ফোল্ড অ্যান্ড ফল্ট। তাহলে বুঝতেই পারলে এখানে যেগুলো তোমাদের পড়তে হবে, ডেফিনেশন মানে সংজ্ঞা পড়তে হবে, মেকানিজম মানে প্রক্রিয়া পড়তে হবে, তারপরে এখানে বলা হয়েছে যেটা সেটা হচ্ছে কাঠামোগত উপাদান মানে এলিমেন্টাল স্ট্রাকচার যেটা, এটা পড়তে হবে। আর হচ্ছে ভূমিরূপ পড়তে হবে, ভাঁজের এবং চ্যুতির ফলে সৃষ্ট ভূমিরূপ পড়তে হবে। তার মধ্যে ভাঁজের উল্লেখ করে দেওয়া হয়েছে কিসের ভিত্তিতে, অক্ষ এবং অক্ষ সমতলের ভিত্তিতে ভাঁজের শ্রেণী বিভাগ, আর চ্যুতি শ্রেণী বিভাগ তোমাদের পড়তে হবে উৎপত্তি অনুসারে। এরপরে পরবর্তী অংশে চলে যাও, দেখো এখানে দেখানো হয়েছে ক্লাইমেটিক এলিমেন্ট ইউনিট 3-তে। তাহলে এই অংশে ক্লাইমেটিক এলিমেন্ট মানে জলবায়ুগত উপাদান, সেখানে কি পড়তে হচ্ছে, বৈপরীত্য উত্তাপ পড়তে হচ্ছে। বৈপরীত্য উত্তাপে কি পড়বে তোমরা, ডেফিনেশন সংজ্ঞা পড়বে আর তার প্রকারভেদ পড়বে। পরবর্তী অংশে যেটা আছে সেটা দেখে নাও, হাইড্রোস্ফিয়ার অর্থাৎ বায়ুমণ্ডল পড়তে হবে, সেখানে কি কি পড়বে তুমি, সংজ্ঞা পড়বে, তার প্রকারভেদ পড়বে। আর এখানে তোমাদের পড়তে হবে জলনির্গম প্রণালীর যে নিয়ন্ত্রণের কারণ, বিভিন্ন প্রকার ভূমিরূপে যে বিভিন্ন ধরনের জলনির্গম প্রণালী গড়ে ওঠে সেই নিয়ন্ত্রণের কারণগুলো এখানে পড়তে হবে। এবার দেখো ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি মানে মানবীয় ভূগোল, এই অংশ থেকে কি কি পরিবর্তন হয়েছে দেখো। আগের কি সিলেবাসটা ছিল সেটা আর দেখাচ্ছি না, রিভাইজড সিলেবাসে চলে যাচ্ছি মানে পরিবর্তিত সিলেবাস। সেখানে কি বলা হচ্ছে দেখো, সেকেন্ডারি অ্যাক্টিভিটিস ইন্ডাস্ট্রি মানে এখানে দ্বিতীয় শ্রেণীর কার্যকলাপ হিসাবে শিল্পের কথা বলা হয়েছে। এখানে কি বলছে দেখো, ডিস্ট্রিবিউশন অ্যান্ড ফেভারেবল কন্ডিশন ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ফলোইং ইন্ডাস্ট্রিজ অফ এনি ওয়ান লিডিং কান্ট্রি অফ ওয়ার্ল্ড এক্সেপ্ট ইন্ডিয়া। তাহলে ভারত ছাড়া যে কোনো একটা লিডিং কান্ট্রি সম্পর্কে পড়তে হবে যেখানের বন্টন এবং তার যে ফেভারেবল
কন্ডিশন, তার যে অনুকূল পরিবেশ সেখানকার শিল্প সম্পর্কে পড়তে হবে। টার্সিয়ারি অ্যাক্টিভিটিস অর্থাৎ তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ, সেখানে কি কি পড়তে হচ্ছে? ডেফিনেশনের সংজ্ঞা পড়তে হচ্ছে, ক্লাসিফিকেশনের শ্রেণী বিভাগ পড়তে হচ্ছে, সেখানে আছে কি ট্রেড বাণিজ্য, ট্রান্সপোর্ট সার্ভিস সেবা ক্ষেত্র, কমিউনিকেশন যোগাযোগ, অ্যান্ড ট্যুরিজম অর্থাৎ পর্যটন। পরবর্তী অংশে আছে দেখো জিওগ্রাফি অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের ভূগোল। সেই অংশে আমরা যেটা আগের সিলেবাস ছিল সেটা দেখছি না, আমরা পরের দিকে চলে যাচ্ছি, যেটা রিভাইজ রয়েছে অর্থাৎ পরিবর্তিত হয়েছে। সেখানে কি কি আছে? ন্যাচারাল হ্যাজার্ডস অ্যান্ড ডিজাস্টার্স অফ ইন্ডিয়া অর্থাৎ হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় ভারতের ক্ষেত্রে। সেখানে তোমাদের কি কি পড়তে হচ্ছে দেখো, ডেফিনিশন অ্যান্ড ক্লাসিফিকেশন অফ হ্যাজার্ডস মানে সংজ্ঞা আর শ্রেণী বিভাগ কিসের? দুর্যোগের, অ্যান্ড ডিজাস্টার্স বিপর্যয়, ন্যাশনাল ডিজাস্টার্স ম্যানেজমেন্ট পলিসি জাতীয় বিপর্যয় মোকাবিলার যে নীতি সেগুলো পড়তে হবে 2019 অনুযায়ী। তারপরে পড়তে হবে হ্যাজার্ডস প্রন জোনস মানে হচ্ছে দুর্যোগপূর্ণ এলাকাগুলো সম্পর্কে জানতে হবে অফ ইন্ডিয়া ভারতের, উইথ স্পেশাল রেফারেন্স অফ ওয়েস্ট বেঙ্গল। সেখানে বেশি বেশি রেফারেন্স হিসেবে যেটা পড়তে হবে সেটা পশ্চিমবঙ্গের। ব্যাস এই হয়ে গেল সেমিস্টার 2 এর সিলেবাসের কি কি পরিবর্তন সেটা তোমাদের জানিয়ে দিলাম। এই জায়গায় তোমাদের বলে রাখি, তোমরা যারা এই বছর সেমিস্টার 2 দিতে চলেছো, এই 2025-এ সেমিস্টার 2 দিতে চলেছো, তোমাদের জন্য এখনো পর্যন্ত কিন্তু কোনো নোটিফিকেশন জারি হয়নি WBCHSE বোর্ডের তরফ থেকে যে এই পরিবর্তিত সিলেবাসেই তোমাদের পরীক্ষা হবে নাকি তোমাদের জন্য আগের সিলেবাস বলবৎ থাকবে। সেই নোটিফিকেশন যখন যখন জারি হবে এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলের তরফ থেকে অবশ্যই তৎক্ষণাৎ সেটা তোমাদের জানিয়ে দেব। এখন দেখে নাও, তোমরা যখন ক্লাস 12-এ উঠবে সেখানে গিয়ে 3rd সেমিস্টারে তোমাদের ভূগোল বিষয়ে কি কি পরিবর্তন হচ্ছে। এখানে দেখো সেমিস্টার 3 এর জন্য প্রথমেই বাম দিকে যেটা আছে সেটা হচ্ছে তোমাদের আগের কি সিলেবাস ছিল, আর ডান দিকের অংশে যেটা রয়েছে সেটা হচ্ছে রিভাইজড সিলেবাস মানে পরিবর্তিত সিলেবাস। আমরা পরিবর্তিত সিলেবাসটাই তাহলে দেখে নিই, যেটা ছিল সেটা এখন দেখে কোনো কাজ নেই। তাই পরিবর্তিত সিলেবাসে যেটা হয়েছে সেটা দেখতে গেলে আমাদের ডান দিকের অংশটা দেখতে হবে। দেখে নাও, কন্টিনেন্টাল ড্রিফট থিওরি অ্যাকর্ডিং টু আলফ্রেড ওয়েগনার। তাহলে আলফ্রেড ওয়েগনারের মহাদেশীয় তত্ত্ব পড়তে হবে, কনসেপ্ট অর্থাৎ ধারণা, এভিডেন্স প্রমাণ, ফোর্স অফ ড্রিফটিং প্রবাহিত শক্তি, অ্যান্ড ক্রিটিসিজম মানে এই তত্ত্বের সমালোচনা। এই জায়গাগুলো তোমাদেরকে পড়তে হবে। এরপরে চলে যাও এক্সোজেনিক প্রসেস হিসাবে মানে বহির্জাত প্রক্রিয়া হিসাবে তোমরা কি কি পড়বে, মাস ওয়াস্টিং। সেখানে তোমাকে কি পড়তে হবে দেখো, ডেফিনেশন অ্যান্ড টাইপস। তাহলে সেখানে তোমাকে সংজ্ঞা পড়তে হবে, তার টাইপ ধরন পড়তে হবে, আর এর সঙ্গে পড়তে হবে গ্লাসিয়াল ল্যান্ডফর্মস অর্থাৎ হিমবাহ সৃষ্ট ভূমিরূপ, টাইপস অফ গ্লেসিয়ার হিমবাহের ধরন, ইরোশনাল অ্যান্ড ডিপোজিশনাল প্রসেস উইথ অ্যাসোসিয়েটেড ল্যান্ডফর্মস। তাহলে এখানে পড়তে হবে হিমবাহের ক্ষয় এবং অবক্ষয়ের যে প্রকৃতি মানে ধরনগুলো শ্রেণীগুলো সেগুলো পড়তে হবে, আর তার ফলে সৃষ্ট ভূমিরূপগুলো পড়তে হবে। তারপরে পড়তে হচ্ছে দেখো ওয়ার্ক অফ গ্রাউন্ড ওয়াটার মানে ভৌমজল, ভৌমজলের কার্যকলাপ পড়তে হবে, সেই কাজের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো পড়তে হচ্ছে। সেখানে কার্স্ট অঞ্চলে যে যে ভূমিরূপগুলো তৈরি হচ্ছে সেগুলো পড়তে হবে, অর্থাৎ সিঙ্কহোল, ডোলাইন, কেভ, ক্যাভেরার, কাস্ট লেক মানে কাস্ট হ্রদ, সেগুলো সম্পর্কে তোমাদের পড়তে হচ্ছে। আর বিতে কি বলছে দেখো, ডিপোজনাল ল্যান্ডফর্ম, সেখানে কি পড়া হচ্ছে স্ট্যালাকটাইট, স্ট্যালাগমাইট এবং স্তম্ভের মতো যে ভূমিরূপগুলো রয়েছে সেগুলো সম্পর্কেও কিন্তু তোমাদেরকে এখানে পড়তে হবে। আর এর পরের অংশে যেটা বলছে সেটা দেখে নাও, টপোগ্রাফি অফ ওশান ফ্লোর। তাহলে এখানে পড়তে হবে মহাসাগরীয় তলদেশ সম্পর্কে, মহাসাগরীয় তল সম্পর্কে পড়তে হবে। তাহলে সেখানে মেজর ডিভিশন যেগুলো সেগুলো পড়তে হচ্ছে, তার সঙ্গে সঙ্গে বৈশিষ্ট্যগুলো পড়তে হচ্ছে, মহাসাগরীয় তলদেশের যে বৈশিষ্ট্য সেটা পড়তে হবে। কন্ট্রোলিং ফ্যাক্টরস হচ্ছে নিয়ন্ত্রণগত উপাদান, নিয়ন্ত্রকগুলো সম্পর্কে পড়তে হবে। কিসের নিয়ন্ত্রক? ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচার, উষ্ণতার বন্টন পড়তে হবে, স্যালিনিটি অ্যান্ড ডেনসিটি অফ ওশান ওয়াটার, তাহলে লবণতা আর ঘনত্ব সম্পর্কে পড়তে হবে সমুদ্রের জলের। আর তার সঙ্গে দেওয়া আছে কি দেখো, ইম্পর্টেন্ট অফ মেরিন রিসোর্সেস, তাহলে এখানে হচ্ছে সামুদ্রিক যে সম্পদ রয়েছে সেই সম্পদের গুরুত্ব পড়তে হবে। সেখানে কি কি আছে, মিনারেলস, ফুড অ্যান্ড পাওয়ার। মিনারেলস মানে খনিজ পড়তে হবে, ফুড খাদ্য, অ্যান্ড পাওয়ার শক্তি। পরবর্তী অংশে দেখো উৎপত্তি এবং অবস্থান অনুসারে সেটা শ্রেণী বিভাগটা পড়তে হচ্ছে। আর এরপরে যে ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি রয়েছে যেটা, সেখানে তোমাদের একইভাবে বাম দিকে যেটা আগের সিলেবাস ছিল, ডান দিকে আছে রিভাইজড সিলেবাস।
সেখানে কি বলছে, হিউম্যান জিওগ্রাফি অর্থাৎ মানবীয় ভূগোলে পড়তে হচ্ছে বন্টন আর ঘনত্ব পড়তে হচ্ছে। কিসের? জনঘনত্ব পড়তে হচ্ছে, ওয়ার্ল্ড ওয়াইড, একদম পৃথিবীব্যাপী। পপুলেশন গ্রোথ মানে জনসংখ্যার বৃদ্ধি, সেটা সম্পর্কে পড়তে হচ্ছে। সেখানে কি কি থাকছে? বার্থ রেট অর্থাৎ জন্মহার, ডেথ রেট মৃত্যু হার, মাইগ্রেশন পরিব্রাজন, পরিব্রাজনের মধ্যে কি থাকছে? ডেফিনেশন এন্ড টাইপস অফ মাইগ্রেশন, সংজ্ঞা আর মাইগ্রেশনের যে ক্লাসিফিকেশন মানে ধরন, কনসেপ্ট অফ এজ সেক্স পিরামিড, তাহলে সেখানে হচ্ছে বয়স লিঙ্গ যে পিরামিড হয় সেটার কনসেপ্টটা পড়তে হবে, জানতে হবে তোমাদেরকে, তার সম্পর্কে ধারণা লাভ করতে হবে। আর তারপরে আছে টাইপস এন্ড প্যাটার্নস অফ সেটেলমেন্ট, সেটেলমেন্ট হচ্ছে জনবসতি, জনবসতির ধরন এবং তার প্রকৃতি সম্পর্কে জানতে হবে। অর্থাৎ বিভিন্ন ধরনের যে জনবসতি হয় এবং বিভিন্ন তাদের আকৃতি হয় সেইগুলো সম্পর্কে এখানে ডিটেলসে জানতে হবে। এর পরবর্তী অংশে চলে যাব যেখানে কিনা বলা হচ্ছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের যে ভূগোল সেখানে কি পরিবর্তনটা হয়েছে। দেখো, অর্থনীতিতে কৃষির গুরুত্ব সম্পর্কে জানতে হচ্ছে, আর সেখানে হচ্ছে বিভিন্ন রকমের শস্যাবর্তন সেগুলো জানতে হচ্ছে। তারই সঙ্গে সঙ্গে গ্রিন হোয়াইট ব্লু রিভলিউশন মানে বিপ্লব, যেটা হচ্ছে সবুজ বিপ্লব, শ্বেত বিপ্লব, নীল বিপ্লব, এগুলো সম্পর্কে জানতে হবে। আর তারপরের অংশে দেওয়া আছে, এখানে দেখো বলছে কনসেপ্ট মানে তোমাকে একটা ধারণা নিতে হবে, ক্লাসিফিকেশন শ্রেণী বিভাগ, তার বেসিসে কি হবে, বেসিস এন্ড ইম্পর্টেন্স রোল অফ ডব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, তার কি ভূমিকা ইন ইন্টারন্যাশনাল ট্রেড, আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে। এই হচ্ছে তোমাদের থার্ড সেমিস্টারের সিলেবাস। এখন তাহলে দেখে নাও তোমাদের ফোর্থ সেমিস্টারে ঠিক কি কি পরিবর্তন হতে চলেছে। নোটিফিকেশনের ডান দিকের অংশটা লক্ষ্য করো, কারণ পরিবর্তিত সিলেবাসটা এখানে দেওয়া হয়েছে। দেখো, সি ফ্লোর স্প্রেডিং অর্থাৎ সমুদ্র সমতল সম্পর্কে এখানে পড়তে হচ্ছে। সেখানে কি কি আছে? ডেফিনেশন, এভিডেন্স মানে সংজ্ঞা, প্রমাণ, অ্যান্ড কজেস এবং কারণ। তারপরে কি আছে? কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন অফ প্লেট, প্লেটের ধারণা আর তার ক্লাসিফিকেশন মানে শ্রেণী বিভাগ। টাইপস অফ প্লেট বাউন্ডারিজ মানে পাত সীমানার ধরন অ্যান্ড অ্যাসোসিয়েটেড ল্যান্ডফর্মস এবং বিভিন্ন রকম পাত সীমানার দ্বারা গঠিত ভূমিরূপ, সেগুলো পড়তে হবে। এর পরের অংশে দেখো আছে রেজুভেনেশন অ্যান্ড রেজাল্টেন্ট ল্যান্ডফর্মস, পুনর্যৌবন লাভ এবং তার ফলে গঠিত যে ভূমিরূপ সেগুলো পড়তে হচ্ছে। আর এর পরের অংশে দেখো কি রয়েছে, অ্যাটমসফেরিক ডিস্টারবেন্সেস অর্থাৎ বায়ুমণ্ডলীয় গোলযোগ, সেখানে কি পড়তে হবে? ডেফিনেশন, সংজ্ঞা, ক্যারেক্টারিস্টিক্স বৈশিষ্ট্য অ্যান্ড মেকানিজম অফ সাইক্লোন, কিভাবে ঘূর্ণবাত সৃষ্টি হচ্ছে। সেখানে কি কি আছে? ঘূর্ণবাতের ট্রপিক্যাল অ্যান্ড টেম্পারেট জোন, তাহলে ক্রান্তীয় এবং নাতিশীতোষ্ণ এলাকায়। আর পড়তে হবে অ্যান্টি সাইক্লোন, প্রতিপ ঘূর্ণবাত। আর কি আছে? ক্লাইমেটিক ক্লাসিফিকেশন আফটার কোপেন, কোপেন পরবর্তী সময়ে জলবায়ু শ্রেণী বিভাগ পড়তে হবে। কজেস অ্যান্ড এভিডেন্স অফ ক্লাইমেটিক চেঞ্জ, জলবায়ুর যে পরিবর্তন ঘটছে তার কারণ এবং প্রমাণ সেগুলো পড়তে হচ্ছে। আর এরপরে দেখো ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি অর্থাৎ মানবীয় ভূগোলে, সেখানে কি পড়তে হচ্ছে? থমসন এবং নোটেস্টাইন দ্বারা জনসংখ্যার রূপান্তরের যে মডেল সেটা এখানে পড়তে হচ্ছে। আর জিওগ্রাফি অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের ভূগোল, সেখানে কি পড়তে হচ্ছে তোমাদের সেমিস্টার 4-এ গিয়ে? দেখো, ডিস্ট্রিবিউশন, কজেস অফ ডেভেলপমেন্ট, প্রবলেম আর প্রসপেক্টস, তাহলে ডিস্ট্রিবিউশন মানে বন্টন পড়তে হচ্ছে, কজেস অফ ডেভেলপমেন্ট উন্নয়নের কারণ পড়তে হচ্ছে, আর প্রবলেম প্রসপেক্টস মানে সমস্যা এবং তার সম্ভাবনা, এগুলো পড়তে হচ্ছে। কিসের ওপরে? অ্যাগ্রো বেসড মানে কৃষি ভিত্তিক, সেখানে কি পড়তে হচ্ছে? ফুড প্রসেসিং খাদ্য প্রক্রিয়াকরণ। সি বেসড মানে সামুদ্রিক যেটা, সেখানে কি পড়তে হচ্ছে? কমার্শিয়াল মেরিন ফিশিং অর্থাৎ বাণিজ্যিক মৎস্যচারণ ক্ষেত্র পড়তে হচ্ছে। ফরেস্ট বেসড মানে বনজ ভিত্তিক, সেখানে কি পড়বে? পেপার ইন্ডাস্ট্রি কাগজ শিল্প। আর এরপরে আছে মিনারেল বেসড মানে খনিজ ভিত্তিক, সেখানে কি পড়বে? মেটালিক ধাতু হিসাবে কি পড়তে হচ্ছে? আয়রন অ্যান্ড স্টিল লৌহ ইস্পাত। আর নন মেটালিক মানে অধাতু হিসাবে পড়তে হচ্ছে পেট্রোকেমিক্যাল। তারপরে আছে ম্যানুফ্যাকচারিং বেসড মানে সেখানে উৎপাদন ভিত্তিকে কি পড়তে হচ্ছে? অটোমোবাইল। আর তারপরে আছে দেখো ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি তথ্য এবং প্রযুক্তি, সেটা পড়তে হচ্ছে। আর তারপরে আছে দেখো ল্যান্ড রিসোর্সেস অ্যান্ড এগ্রিকালচারাল ল্যান্ড ইউজ, তাহলে সেখানে ভূমি সম্পদ, এগ্রিকালচারাল ল্যান্ড ইউজ ভূমির ব্যবহার কৃষিক্ষেত্র হিসাবে, কনসেপ্ট অফ ল্যান্ড ইউজ,
মানে ভূমি ব্যবহারের ধারণা, অ্যান্ড ল্যান্ড কভার ভূমির আবরণ, ল্যান্ড ইউজ প্যাটার্ন অফ ইন্ডিয়া ভারতে কিভাবে ভূমিকে ব্যবহার করা হয় সেই ধরন, তার কোয়ালিটি, সাইজ অফ কাল্টিভেবল ল্যান্ড হোল্ডিংস মানে কৃষিক্ষেত্রের যে সাইজ মানে আকার আকৃতি সেটা সম্পর্কে জানতে হবে, মেথডস টু রিডিউস ফ্র্যাগমেন্টেশন অফ ল্যান্ড হোল্ডিংস অর্থাৎ জমির খণ্ডন সেটাকে রোধ করার যে পদ্ধতি সেটা সম্পর্কে জানতে হবে। আর এর পরে তোমাদের যে অংশটা দেওয়া রয়েছে রিভাইজ সিলেবাস হিসাবে সেটা হচ্ছে ক্লাস 12-এ গিয়ে তোমাদের যে আরো একবার প্র্যাকটিক্যাল দিতে হবে। এখন তো তোমরা ক্লাস 11-এর প্র্যাকটিক্যাল দেবে, এরপরে ক্লাস 12-এ গিয়ে যখন তোমরা আবার প্র্যাকটিক্যাল দেবে সেখানেও কিন্তু সিলেবাসের কিছু পরিবর্তন ঘটানো হয়েছে। এখন দেখে নাও সেই পরিবর্তনটা কি। দেখো এখানে ডান দিকের অংশটা লক্ষ্য করো, এখানে বলা হয়েছে থিমেটিক ম্যাপ, সেখানে কি কি ম্যাপ করতে হচ্ছে, ডট, আইসোপ্লেন আর কোরোপ্লেন। স্টুডেন্ট অফ স্কুল ইন রুরাল এরিয়া মানে গ্রামীণ এলাকার কোনো বিদ্যালয়ের ছাত্র উইল ভিজিট এনি টাইপ অফ আরবান সেন্টার শহরে এলাকায় সেখানে ভিজিট করবে, অথবা স্টুডেন্টস অফ স্কুল ইন আরবান এরিয়া উইল ভিজিট এ রুরাল এরিয়া ফর হাউস হোল্ড সার্ভে। তাহলে আরবান এরিয়ার মানে শহুরে এলাকার কোনো ছাত্র বা ছাত্রী তাকে ভিজিট করতে হবে কোথায়, কোনো গ্রামীণ এলাকায়। কেন? হাউস হোল্ড সার্ভে মানে সার্ভে করার উদ্দেশ্যে, পারিবারিক সার্ভে করার উদ্দেশ্য নিয়ে। এই ছিল তোমাদের টোটাল সিলেবাসের পরিবর্তন বা পরিমার্জন, যেটা মাইনর চেঞ্জ হিসাবে জানানো হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে। ভূগোল বিষয়ের টোটাল কি কি করা হয়েছে সম্পূর্ণটা তোমাদের আজকের এই ভিডিওয়ে দেখিয়ে দিলাম। নিশ্চয়ই তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণটা বুঝে নিয়েছো। তোমাদের তাহলে কোন সেমিস্টারে কি পরিবর্তন সম্পূর্ণটাই দেখিয়ে দিলাম। আজকে তোমাদের জন্য এইটুকুই, পরবর্তীতে গুরুত্বপূর্ণ কোনো তথ্যের সঙ্গে আবার চলে আসছে আমি তোমাদের রেসিপি ম্যাম।